নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা হলো কাঁচা আমের জেলি বা ম্যাঙ্গো জেলি। বন্ধুরা, বাজার থেকে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারাও এই জেলিটা বানিয়ে ফেলুন। এই কাঁচা আমের জেলি বা ম্যাঙ্গো জেলিটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের রেসিপি। কোনো রকম জিলেটিন ছাড়া এই জেলিটা কিন্তু খুব সহজে বানানো যায়। সত্যি বলছি বন্ধুরা, এই জেলিটা কিন্তু পাউরুটির মধ্যে লাগিয়ে খেতে অসাধারণ লাগে। তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন। কাঁচা আমের জেলি বানাতে সবার প্রথমে লাগবে কাঁচা আম। আমি এখানে 7টা কাঁচা আম নিয়েছি। এবার এই আমের খোসা ছাড়িয়ে নেব। প্রথমে আমি এই আমের মুখটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এরপর আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এর সবুজ অংশটা একেবারেই রাখা যাবে না। দেখুন বন্ধুরা, আমি একটা কাঁচা আমের খোসা তুলে নিয়েছি। একই রকমভাবে আমি সবকটা আমের খোসা তুলে নেব। ছুরির সাহায্যে প্রথমে আমের মুখটা কেটে নিয়েছি। এরপর আমি আমের খোসা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আরেকটা আমের খোসা তুলে নিয়েছি। একই রকমভাবে আমি সমস্ত আমের খোসাগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, সব কটা আম থেকে আমের খোসাগুলো আমি তুলে নিয়েছি। এরপরে এই আমগুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে এই রকম একটি গ্রেটার নিয়ে নিয়েছি। এবার এই গ্রেটারের সাহায্যে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা আমকে গ্রেট করে নিয়েছি। একই রকমভাবে আমি সব কটা আমকে গ্রেট করে নেব। আরেকটা আমকেও আমি গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত আমগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এই গ্রেট করা আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। এই গ্রেট করে নেওয়া আমগুলোকে সেদ্ধ করার জন্য গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কাপ জল। এবার এই কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি। এখন এই আমগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 10 সময় ধরে সেদ্ধ করে নেব। গ্রেটেড আমগুলো সেদ্ধ হতে শুরু করেছে। আমগুলো সেদ্ধর সময় মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে বা হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর বন্ধুরা, 4 কাপ জল দিয়ে আমি আমটা সেদ্ধ করতে বসিয়েছিলাম। এটা সেদ্ধ হওয়ার পর জলটা যেন 2 কাপ হয়ে যায়, সেইভাবে সেদ্ধ করতে হবে। মিনিট 10 পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমটা সেদ্ধ হয়ে আমের জলটা 2 কাপে প্রায় পরিণত হয়ে গেছে। এবার আমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিতে হবে। বন্ধুরা, আমটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এরপর আমি একটি পাত্রের ওপরে ছাঁকনি বসিয়ে নিয়েছি। এবার আমটাকে আমি ছেঁকে নিচ্ছি। সমস্ত সেদ্ধ আমটা জল সমেত ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে এইভাবে খুব আস্তে আস্তে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এই ছাঁকনির মধ্যে খুব বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে এই আমের কাঠটা ওর মধ্যে চলে যাবে। আর এই আমের কাঠটা যদি ওই জলের মধ্যে বেশি পরিমাণে চলে যায়, তখন কিন্তু আমের জেলিটা ট্রান্সপারেন্ট হবে না। তাই খুব আস্তে আস্তে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমের জলটা ঝরিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি।
এবারে এই আমের সেদ্ধ করা অংশগুলো কিন্তু ফেলবো না, ওটা দিয়েও আমি চাটনি বানিয়ে নেব। এবার আমি এই ছেঁকে নেওয়া জলটা একটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। এবার চিনিকে আমের রসের সঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু ফুড কালার। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, যদি কেউ না চান নাও দিতে পারেন। তবে বন্ধুরা, যেহেতু এটা কাঁচা আমের জেলি, একটু ফুড কালার দিলে দেখতে ভালো লাগে। ফুড কালারকে আমের রসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 25 মিনিট জাল করে নিচ্ছি। এই রসটাকে খুব ভালো করে জাল করে নিয়ে একটু ঘন করে নিতে হবে। এরপর বন্ধুরা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সংরক্ষণের জন্যে আমি এখানে 1 টিস্পুন ভিনিগার অ্যাড করে দিচ্ছি। লবণ আর ভিনিগারকে নেড়েচেড়ে এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ আর ভিনিগার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আরও ফুটিয়ে ঘন করে নেব। 25 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রসটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এই রসটার অল্প একটু প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর এই জেলিটাকে ঠান্ডা হতে দেব। 2 মিনিট পরে আবার দেখাবো। 2 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্লেটের মধ্যে যে জেলিটা নিয়েছি সেই জেলিটাকে হাতের মধ্যে নিচ্ছি। দেখুন, একটা তারের মতো দেখা যাচ্ছে। তার মানে জেলিটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। জেলির রসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। এবারে এই জেলির রসকে গরম অবস্থায় কাঁচের বোতলে ঢেলে নিতে হবে। আমি এখানে 2টো কাঁচের বোতল নিয়ে নিয়েছি। এবার এই কাঁচের বোতলের মধ্যে আমি গরম গরম জেলিটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে ঢালতে হবে, আর এটাকে নাড়াচাড়া করা যাবে না 12 ঘন্টা পর্যন্ত। দেখুন বন্ধুরা, আমি আরেকটা বোতলের মধ্যে ঢেলে রেডি করে নিয়েছি। এবার এটাকে একভাবে রেখে দেবো 12 ঘন্টা পর্যন্ত। 12 ঘন্টা পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, জেলিগুলো কত সুন্দর জমে গেছে। এটাকে আমি এইভাবে উল্টো করছি। দেখুন বন্ধুরা, পড়ে যাচ্ছে না, সুন্দরভাবে জেলি জমে গেছে। আমি আরেকটা বোতল দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে জেলি জমে গেছে। এটাকেও আমি একইভাবে উল্টো করে দেখাচ্ছি। দেখুন, পড়ে যাচ্ছে না, সুন্দরভাবে জেলি জমে গেছে। এবার এই জেলিকে একটি পাউরুটির মধ্যে লাগিয়ে দেখাবো। বন্ধুরা, এখন আমি একটি পাউরুটির মধ্যে জেলিটা লাগিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, জেলিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে পাউরুটির মধ্যে লাগানো যাচ্ছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আমের জেলি। বন্ধুরা, আপনারাও বাড়িতে কাঁচা আমের জেলি বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা, আমার এই কাঁচা আমের জেলি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। কাঁচা আমের জেলি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।